تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا নামাজ হবে প্রায় 5 বছর ইমামতি করেছি ভাই আমরা একটু মাথার ক্যাপটা খুলে দেখতে চাই না ভাই এটা খোলা যাবে না ভাই একটু ক্যাপটা খুলে না ভাই ভাই প্লিজ ভাই খোলা যাবে না খোলেন না ভাই খোলা যাবে না ভাই একবার একটু খোলেন ভাই এই অবস্থাটা ভাই আপনার কি অবস্থা ভাই ছেলে খারাপ ভাই 8 বছর তো প্রায় ওয়াশ করেছি এখন চিন্তা ভাবনা আছে যে সিনেমা অঙ্গনে অভিনয় করার হ্যাঁ আপনার শিক্ষাগত যোগ্যতা কি বলেন আমার শিক্ষাগত যোগ্যতা মাওলানা মাওলানা বলতে হেফজখানায় পড়েছিলাম হেফজে পড়েছি বাট দাওরা কমপ্লিট দাওরা কমপ্লিট করেছি কিভাবে হয়ে যায় সেটা আসলে আমি তো বলতে পারতেছি না এরকম তো ইতিপূর্বে কেউ হয় নাই জাস্ট আমি মনে হয় প্রথম না কি জানি না কোনো জিন টিন ভর করেছে নাকি জিন আসলে এরকম ভাবে নাই তবে দুইটা ছিল এগুলো এখন আছে কিনা বলতে পারতেছি না দুইটা জিন ছিল দুইটা জিন তারা কি আপনাকে প্ররোচনা দিয়েছে কুমন্ত্রণা দিয়েছে তারা মাঝে মাঝে দিত আর কি অনেকদিন হয় তারা সাক্ষাৎ করতে আসে না ইবলিস দেখেছেন কখনো ইবলিস দেখি নাই বাট ইবলিস আসলে ছুটি নেই আমেরিকা গেছে আপনার কাছে দিয়ে গেছে এটা কি আপনাকে দিয়ে গেছে দায়িত্বটা দিছিল বাট এখন আমার নিয়ে নিছে আর কি কিভাবে দেখি আসলে এটা তো আমি কোনোভাবে দেখি না কারণ মনে করেন আপনার হেদায়েতের মালিক তো আসলে আল্লাহ পাক এটা তো দুনিয়ার কোনো মানুষ না এটা আসলে তার ব্যাপার আল্লাহর ব্যাপার ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহু ইয়াহদি মান ইয়াশা তার মানে আপনি কি স্বীকার করবেন যে আপনি পথভ্রষ্ট আমি স্বীকার করব আমি তো আসলে এমন না যে আমি আল্লাহকে ভুলে গিয়েছি বা আমি এখন আল্লাহকে মানতেছি না বা নাস্তিক হয়ে গেছি ইসলামকে আমি মানতেছি না ঠিক আছে আপনারা যেরকম 5 জন আছেন জেনারেল আমি আপনাদের মতোই জাস্ট এই ফিলটা নেওয়ার জন্য না আর কি জীবনে কিছু আশা এবং স্বপ্ন ছিল এর ভিতরে একটা স্বপ্ন ছিল যে আমি বড় বক্তা হব তখন আর কি বড় বক্তা হলাম ওয়াজ মাহফিলে ওয়াজ করলাম লক্ষ লক্ষ জনতা আসতো আমার মাহফিলে আপনি ইউটিউবে সার্চ করলে পাবেন মাওলানা ওমর ফারুক আল আজমি লিখলে অসংখ্য আমার ওয়াজ আছে সেখানে হাজার হাজার জনতা তো পরবর্তীতে ভাবলাম যে একটু সিনেমা টিনেমা করি ওয়াজটা অনেক করলাম এখন সিনেমা করি যে কেমন হয় বা কি আসে মাদ্রাসায় পড়াকালীন কি আপনি চুরি করে সিনেমা হলে যেতেন মাদ্রাসা পড়াকালীন বলতে গেলে এক কথায় বলা যেতে পারে যে আমি কোনো সিনেমা কিংবা কোনো মুভি বা এই সমস্ত বিষয় আগে আকৃষ্ট ছিলাম না বা আমি এগুলোতে আগে জড়িত ছিলাম না বা যাইতাম না আর কি টোটালি এক সপ্তাহ একসাথে কতগুলো ওয়াজের দাওয়াত এসেছে ওয়াজের এক সপ্তাহ দাওয়াত আসছে না হলে আনুমানিক 10,000 আমার আগের থেকে দাওয়াত আসে 10,000 আপনার কি আফসোস হয় না যে 10,000 ওয়াজের আফসোস আসলে আমি আপনাকে বললাম না যে মানুষের জীবনে কিছু কিছু আর কি স্বপ্ন থাকে তো আমার জীবনে একটা স্বপ্ন ছিল যে আমি বড় বক্তা হব আলহামদুলিল্লাহ যে আল্লাহ পাক আমাকে সেই তৌফিক দিয়েছেন এবং একটা সময় আমি ওয়াজ করলে মনে করেন আপনার এই যে বুদ্ধিজীবীর যে মাঠটা আপনি দেখতেছেন পুরো মাঠটা ভরে যেত অনেক প্রচুর পরিমাণে লোক আসতো মোটামুটি আমাকে ইসলামিক অঙ্গনে অনেকে চিনে জানে যে জন্য আর কি মানুষ আমাকে হিউজ পরিমাণ ফোন দিচ্ছে আসলে দেখেন এটা তার অবাক হওয়াটাই স্বাভাবিক আরো বেশি অবাক হবে এই কারণে যে ওয়াজ মাহফিলের অঙ্গনে যতদিন ছিলাম বক্তারা ওয়াজের মঞ্চটাকে যেভাবে উশৃঙ্খলা এবং নষ্ট করতেছে আমি যদি আমার লাইফে আমি উল্টাপাল্টা বা যাই করি ইসলামিক দিক থেকে বা মানুষের যে কোরআন প্রেমিকের যে ওই জায়গাটা আমি ওইখানে কোনোদিন চুল পরিমাণ সেখানে আমি আপনার কোন ধরনের আপনার ডিস্টার্ব এবং উল্টাপাল্টা এগুলো কিছুই বলি না কারণ সবসময় যখন মানুষজন আসতো তখন আমি চাইতাম যে তাদেরকে হাজার হাজার মানুষ আসছে এত কষ্ট করে তাদেরকে কিছু শিক্ষা দিব এই নিয়তে ভালো ভালো জিনিস বলার আপ্রাণ চেষ্টা করতাম তো সেই ক্ষেত্রে আমার যেমন ইউটিউবে যদি সার্চ করে আপনার ওই ভিডিওগুলো দেখলে তারা অবাক হয়ে যাবে যে আসলে এটা সম্ভব কি করে বুঝতে পেরেছেন এই কারণে হয়তো একটু বেশি অবাক হবে এটাই আর কিছু না আপনার উপর তো জানের যে হুমকি সেটাও তো হতে পারে যে কেউ আপনাকে আক্রমণ করতে পারে আসলে দেখেন যে কেউ আক্রমণ করতে পারে এটাই স্বাভাবিক তবে বিষয়টা হলো যার যার অবস্থান নিয়ে তাকে থাকা উচিত কথা বুঝতে পেরেছি আমি ওমর ফারুক আল আজমি এইরকম অবস্থানে এসেছি এমনি আসি না নিশ্চয়ই এটার পিছনে অনেক কারণ অবশ্যই সেই কারণগুলো আজকে আপনাকে বলবো না সময় সংক্ষিপ্ততার কারণে আপনি যদি চান তাহলে জাস্ট 1 মিনিট আরো কিছু জানতে পারেন কিন্তু
1 মিনিটের পর আর কিছু বলা যাবে না আমি প্লিজ। আমি বলি প্লিজ হ্যাঁ। একটা কথা বলে আপনি নাকি কারোর সাথে প্রেম করে শেখা খেয়ে এখন এই মাওলানা থেকে নায়ক হচ্ছেন, আসলে ব্যাপারটা কি কতটুকু সত্য? আমরা কিন্তু অনেক কিছুই আপনার পিছন থেকে জানার চেষ্টা করেছি, ঘটনাটা একটু বলবেন? আসলে দেখেন, মানুষের জীবনে প্রেম ভালোবাসা আছে এবং থাকবে, এটাই স্বাভাবিক। তবে আমি কোনো মেয়ের প্রেমে কখনো পড়ি নাই। জাস্ট আর আমাকে মেয়েরা মেসেজ দিতে বা কথা বলতে ভয় পাইতো। যাই হোক, ওই প্রেম প্রীতির বিষয়টা না বললে প্রেম প্রীতির বিষয়টা কি আসলে সঠিক কিনা, যেহেতু আপনি একজন মানে অনেক সঠিক ভালো ভাই মানের শুনেন অভিজ্ঞ প্লিজ, মানুষ, আমি পাশাপাশি অনেক আমি জ্ঞানী আপনাকে মানুষ। আমি আপনাকে বলি, আপনি একজন সাংবাদিক মানুষ, সম্মানিত মানুষ, আপনাদেরকে সম্মান করা উচিত, কারণ হলো আপনার জাতির বিবেক। কিন্তু বিষয়টা হচ্ছে যে এই প্রেম প্রীতির যে বিষয়টা, সেটা মনে করেন মিডিয়াতে আসলে ওপেনলি বলা এরকম ঠিক না, কারণ এর পার্সোনালিটি বিষয়।